আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আমার সাথে আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বাণিজ্যিক রাজধানী বলা চলে জিন্দাবাজার এবং বন্দরের কাছাকাছি জায়গায়, এবং বলা চলে যে বন্দর বাজারের মধুবন মার্কেটের ঠিক নিচে আমরা অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন ভূমিকম্প নিয়ে সিলেট শহরে বেশ আতঙ্ক বিরাজ করছে, এবং সেই আতঙ্ক থেকে মানুষজন যাতে বাঁচতে পারেন সে কারণে কিন্তু সিলেট শহরের 6টি মার্কেট দীর্ঘদিন ধরেই প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল বন্ধ আছে। এবং আপনারা জানেন যে 29 তারিখে একটি ভূমিকম্প হয়েছে, এবং 29 তারিখের ভূমিকম্পের পর আরও একটি ভূমিকম্প কয়েকদিন আগে আমরা অনুভূত করেছি, এবং সে কারণেই একটা বিশেষজ্ঞ দল কিন্তু কাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি দল সিলেট সিটি কর্পোরেশনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে, এবং তারা এই মুহূর্তে অবস্থান করছেন বন্দর বাজারস্থ মধুবন সুপার মার্কেটে। এবং বন্দর বাজারস্থ মধুবন সুপার মার্কেট এটি হচ্ছে সিলেটের অত্যন্ত সুপ্রাচীন একটি মার্কেট বলে বিবেচিত, আমরা তো এখান থেকেই দর্শক, ভূমিকম্পের সতর্কতামূলক যে টিমটি আছে সেই টিমটি এখানে কাজ করছে, এবং মধুবন সুপার মার্কেটের ভেতরে তারা প্রবেশ করছেন। এবং আসলে এখানে ওদিকটা দেখাও এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় আসলে এখানে ভেতরে প্রবেশ করাটা আসলে সম্ভব হচ্ছে না। সংবাদকর্মীদের প্রবেশে এখানে বাধা দিয়েছেন। এখানে হয়তো মার্কেটের দায়িত্বে যারা কাজ করছেন তারা হয়তো আসলে ভবনটি ঝুঁকিপূর্ণ, ভেতরে ঢোকাটা আসলে খুব একটা সেফটির পর্যায়ে থাকবে না। সে কারণেই দর্শক, আমরা এখন সংযুক্ত হয়েছি মধুবন সুপার মার্কেট থেকে। আপনারা জেনে থাকবেন যে মধুবন সুপার মার্কেট কিন্তু এটি অতি প্রাচীন একটি পুরাতন ভবন বলা চলে। এই মার্কেটটি সিলেটের এবং এক সময়কার প্রসিদ্ধ মার্কেট। বর্তমানে ভূমিকম্প ঝুঁকির কারণে এই মার্কেটটি বন্ধ আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার দোকান আছে, আপনি এখানে ব্যবসায়ী। এই মার্কেটের ঝুঁকি বা কি কারণে? কিছু না, এই মার্কেটে কোনো ঝুঁকি নেই। আচ্ছা, আপনি ঢোকার সময় যে বললেন আপনি নাকি সাংবাদিক, জি না, এগুলো বলেন। এই পরিচয়টা আপনি কি দিয়েছেন? না, জি না। দর্শক, আমরা এখন অবস্থান করছি বন্দর বাজারস্থ মধুবন সুপার মার্কেটের কাছে, এবং এখানে বিশেষজ্ঞ দল যারা আছেন তারা ভেতরে কাজ করছেন। এবং একটু আগে তারা জিন্দাবাজারে ছিলেন, এবং জিন্দাবাজারের কাজী ম্যানশন, মিতালি ম্যানশন, রাজা ম্যানশন, এই 3টি মার্কেট তারা ঘুরে এসেছেন, এবং এই সম্পর্কিত যে প্রতিবেদন তারা তৈরি করার চেষ্টা করছেন। আপনারা জানেন ঘন ভূমিকম্পের কারণে ইতিমধ্যেই কিন্তু সিলেট কিন্তু একটা ডেঞ্জার জোনে পড়ে গেছে, এবং বিগত দিনে অতীতে যেটি হয়নি সেটি কিন্তু এখন হয়েছে। অর্থাৎ এত ভূমিকম্প কিন্তু সিলেটের মানুষ কখনো পাননি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বন্দর বাজার মধুবন সুপার মার্কেটের সামনে। ভেতরে কাজ করছেন বিশেষজ্ঞ দল। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, গতকাল একটি সভা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে নিয়ে, এবং বিশেষজ্ঞ দল তারা কিন্তু কাজ করছেন। এবং গতকাল যে সভাটি হয়েছে সেই সভার ফলশ্রুতিতে কিন্তু আজকে এই ভূমিকম্পের যে মার্কেটগুলো বন্ধ আছে সেই মার্কেটগুলো দেখার চেষ্টা করছেন। তুলনামূলকভাবে মধুবন সুপার মার্কেট কিছুটা কম ঝুঁকিপূর্ণ বলা চলে। আসলে অন্যান্য যে ভবনগুলো আছে যেমন মিতালি সুপার মার্কেট কিংবা রাজা ম্যানশন, এগুলো কিন্তু একটু বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞ দল যারা আছেন, বিশেষজ্ঞ দলের টিমটি তারা এখন ভেতরে অবস্থান করছেন এবং তারা মার্কেটটি ঘুরে ফিরে দেখছেন এবং কিছুক্ষণ পর তারা বের হয়ে আসবেন। আমরা তাদের মন্তব্য পাবো বলে আশা করছি।
দমক দেওয়া মানে কে এমনি তো মার্কেট করতে এটা তো না পুরোপুরি আর এলোগুলোর বাড়ি দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় কিন্তু বাংলাদেশকে 3টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এবং এখান কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে সিলেট এবং এই ঝুঁকিপূর্ণ সিলেট যে ব্যাপারটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে গত কয়েকদিন যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পুরো মাত্রাটা কিন্তু বেশিরভাগই কিন্তু অনুভব করেছেন সিলেট নগরে বসবাসকারী মানুষজন, অর্থাৎ সিলেট নগরের আশেপাশে কিন্তু খুব একটা ভূমিকম্প অনুভূত হয়নি, কিন্তু সিলেট শহরের ভিতরে যারা বসবাস করেছেন তারা কিন্তু একটু বেশি ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন এবং এই কারণে কিন্তু অনেক মানুষ আতঙ্কে সিলেট শহর ছেড়ে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন এবং মানুষের জিজ্ঞাসা, মানুষের প্রশ্ন যে আসলে সিলেট নগরের ভেতরে কেন এত ভূমিকম্প হচ্ছে এবং সেই ভূমিকম্পের বেশি ফলশ্রুতির কারণেই আসলে মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, করা হয়েছে বিশেষজ্ঞ দল। সেই বিশেষজ্ঞ দল কাজ করছেন এখন মধুবন সুপার মার্কেটে, একটু পরে তারা সিটি সুপার মার্কেটে যাবেন এবং এর পরেই আসলে এই মার্কেটগুলোর ভবিষ্যৎ কী হতে পারে সেটা হয়তো নির্ধারণ করা হবে। আমি নিজে সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশন হইয়ার, আমি নিজে গভর্নর, আমার নাম সুয়েল। ভবনটির ভেতরে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কাজ করে যাচ্ছেন। গত 2 সপ্তাহ ধরে ভবনটি বন্ধ আছে এবং এই ভবনটিতেই কিন্তু অনেকগুলো প্রসিদ্ধ পুরনো কাপড়ের দোকান ছিল। একসময় কিন্তু সিলেটের বলা চলে মধুবন সুপার মার্কেট কিন্তু একটা বিখ্যাত মার্কেট ছিল, কিন্তু কালের পরিক্রমায় সেই মার্কেটটি অনেকটাই পেছনে চলে গেছে। আমরা যদি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মধুবন সুপার মার্কেট কোন পর্যায়ে আছে। আমরা একটু যদি জানতে চাই আপনাদের কাছ থেকে যে আপনারা এই মধুবন সুপার মার্কেটে কি পেলেন, মানে আমি আলাদাভাবে কিছু বলবো না, হ্যাঁ, কারণ আজকে তো জাস্ট আমরা একটু চেক করে গেছি, আমাদের ফুল পর্যবেক্ষণ শেষ হলে বলবো। এই মুহূর্তে আমার আলাদাভাবে বলাটা ঠিক হবে না, ঠিক আছে স্যার? এখন কি কোথাও যাবেন আর কোথাও? হ্যাঁ, ওই যে সিটি সুপার মার্কেট। জি জি সিটি সুপার মার্কেট। দর্শক, বিশেষজ্ঞ দল সাবির তারা কিন্তু কাজ করছেন এবং আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন ছিলাম মধুবন সুপার মার্কেট এবং বিশেষজ্ঞ দল বের হয়ে এসেছেন, আমরা তাদের মন্তব্য পেয়েছি এবং আমরা যাব নগরীর অন্যতম আরেকটি ঝুঁকিপূর্ণ মার্কেট, পুরনো মার্কেট, সেটি হচ্ছে মধুবন সুপার মার্কেটে ছিলাম আমরা। আরেকটি ঝুঁকিপূর্ণ মার্কেট সেটি হচ্ছে সিটি সুপার মার্কেট, অর্থাৎ মিউনিসিপ্যাল মার্কেট বলে যেটা সিলেটিদের কাছে প্রসিদ্ধ এবং পুরনো এবং পাইকারি বাজারের সবচেয়ে বড় যে মার্কেট সেটিতে আমরা যাব। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা দেখাবো সিটি সুপার মার্কেটের সর্বশেষ অবস্থা। ডালিম ভাই,
দর্শক যেমনটা বলছিলাম মধুবন সুপার মার্কেটের একটু কাছেই কিন্তু সিটি সুপার মার্কেট এবং আমরা চলে এসেছি সিটি সুপার মার্কেটে। এই ভবনটি ঝুঁকিপূর্ণ, সিলেট সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত। এই মার্কেটটি ভালো রকমই ঝুঁকিপূর্ণ এবং যে কারণে মার্কেটটি বন্ধ আছে, কিন্তু মার্কেটের আশপাশের যে জায়গাটি আছে সেটি বন্দর বাজারের সবচেয়ে কোলাহলযুক্ত স্থান এবং এই জায়গাটি আসলে দিনের পুরোটা সময়ই ব্যস্ত থাকে। তবে এই আশেপাশে কিন্তু খালি কোনো জায়গা নেই, মানুষজন কিন্তু ঠিকই ব্যস্ত আছেন এবং বিশেষজ্ঞ দল তারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা একটু দেখাবো সিটি সুপার মার্কেট, বন্দর বাজার সিলেট, এবং এটি হচ্ছে সিলেটের অন্যতম বৃহত্তর পাইকারি বাজার। এখানে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু কাজ করছেন। দর্শক প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি বন্দর বাজারস্থ সিটি সুপার মার্কেটের ঠিক সামনে। আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আপনাদের সাথে আছি আমরা এবং দেখাচ্ছি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ যে মার্কেটটি দীর্ঘদিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই মার্কেটটি কিন্তু পরিদর্শনে এসেছেন সাবির বিশেষজ্ঞ দল। আমরা একটু ভেতরে যদি প্রবেশ করতে পারতাম তাহলে হয়তো আপনাদের ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করতে পারতাম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট বন্দর বাজারস্থ, যেটি হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত বন্দর বাজার, সেই বন্দর বাজারে, এবং আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ। সিটি সুপার মার্কেটে আমার কথাটা লাইভে দিয়েন না, সব রিজেক্ট হচ্ছে। আপনার একটা কথা আমি প্রোটেক্ট করতেছি না, এটা মূলত কোনো ঝুঁকিপূর্ণ মার্কেট না, এটা মানবিক দৃষ্টিতে পুরাতন মার্কেট বিদায় আমরা মেয়রের কথা মতো বন্ধ রাখছি। আলাপ আলোচনার মাধ্যমে বা বুয়েটের যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা অ্যাসেসমেন্ট জরিপে আসবে তারার উপরে ভিত্তি করি আমরা মার্কেট পুনরায় খুলব। মূলত মার্কেটটা ঝুঁকি না, ঝুঁকিপূর্ণ না। এটি কত পুরনো আমার এটা আমার জানা মতো 1974 ইংরেজিতে মার্কেট প্রতিষ্ঠিত হয়েছে। একটা প্রতিষ্ঠিত মার্কেট। এই মার্কেটটা মূলত পাইকারি মার্কেট। এই মার্কেটের লোড বলতে কিছু নাই, প্লাস্টিক সামগ্রীর ব্যবসা, প্লাস্টিক সামগ্রী প্লাস কসমেটিক ব্যবসা, সামগ্রীর ব্যবসা। এখানে ঝুঁকি বলতে কিছুই আমি এই মুহূর্তে বলবো না, আমাদের কাছে কিছু এভিডেন্সও আছে। ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারছিলাম যে আসলে যারা মার্কেটের সাথে সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে মার্কেটটি ঝুঁকিপূর্ণ নয়, এটা তাদের দাবি। আসলে ভূমিকম্পের ক্ষেত্রে আসলে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিহীন বলে কোনো ব্যাপার নেই। যে কোনো জায়গাতেই ভূমিকম্পের যে ব্যাপারটি আছে সেটি কিন্তু আঘাত হানতে পারে। তবে সাবির যে বিশেষজ্ঞ দল তারা আসছেন, আমাদেরকে নিশ্চিত করেছেন তারা একটু পরে সিটি সুপার মার্কেটের ব্যাপারটি দেখবেন এবং দেখার পরেও হয়তো তারা পর্যবেক্ষণ করে তারা বলতে পারবেন যে আসলে এই মার্কেটটি ঠিক কোন পর্যায়ে আছেন। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমরা আছি বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে। এখানকার সব ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানকার, এটা হচ্ছে সিলেটের অন্যতম পাইকারি বাজার, অর্থাৎ সিলেটের বলা চলে যে মূল যে পাইকারি বাজার আছে, ঐতিহ্যবাহী পাইকারি বাজার যেটা বলা হয়, সেই পাইকারি বাজারই কিন্তু সিটি সুপার মার্কেট এবং সিলেটে এটা কিন্তু মিউনিসিপ্যাল মার্কেট নামেও কিন্তু পরিচিত। এবং এই জায়গা থেকেই আসলে মূলত পুরোপুরি খুচরা বাজারটি নিয়ন্ত্রণ করা হয় এবং এই খাতের সাথে জড়িত আছেন অসংখ্য মানুষ। এই সংখ্যাটা আমরা ঠিক বলতে পারবো না। এখানে এক একটি দোকানগুলোর আয়তন ছোট হলেও এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে এবং এটি দ্বিতলা বিশিষ্ট একটি, দুঃখিত, তিনতলা বিশিষ্ট একটি, আমরা দেখতে পাচ্ছি যে তিনতলা বিশিষ্ট মার্কেট এটাকে বলা চলে এবং এখানে হয়তো কিছু কাজও চলছে, হয়তো
এটা আমরা নিজ উদ্যোগে আমাদের স্ট্যান্ড পরীক্ষার জন্য আমরা সোয়েল টেস্ট করাইতেছি। আচ্ছা আচ্ছা, আমরা নিজ উদ্যোগে সয়েল টেস্টের জন্য এই কাজটা করানো হচ্ছে। সোয়েল টেস্টের জন্য এটা কি হচ্ছে ঠিক এখানে? এখানে আমরা সোয়েল টেস্টের জন্য মূলত আমরা আমাদের স্ট্যান্ড পরীক্ষার জন্য আমরা আগাম একটা রিপোর্ট তৈরি করতেছি। আচ্ছা, এটা খুবই ভালো একটা ব্যাপার যে আসলে ভূমিকম্প ঝুঁকি নিয়ে আসলে সবারই চিন্তা আছে এবং এখানকার মাটির গভীরতা আসলে ঠিক কতটুকু সেটা বোঝার জন্য তারা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে তারা কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি সুপার মার্কেটে, যে মার্কেটটি আসলে এখন যে সময় সেই সময় আসলে কর্মব্যস্ত থাকার কথা ছিল, পুরোপুরিভাবেই কর্মব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু কিছুদিন ধরে মার্কেটটি বন্ধ থাকায় আসলে এই মুহূর্তে সবগুলো দোকান বন্ধ রয়েছে এবং প্রায় 2 সপ্তাহ ধরে দোকান বন্ধ। আমি যদি একটু এখানকার কোনো একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে এই যে এতদিন ধরে আপনাদের মার্কেট বন্ধ আছে, কেমন প্রভাব পড়ছে আপনাদের মধ্যে? আমাদের ব্যবসা বাণিজ্য তো অসুবিধা হচ্ছে। আমাদের এটা হোলসেল মার্কেট, অন্যান্য মার্কেটগুলো আশেপাশে মার্কেটগুলো খোলা, আমাদের তো ব্যবসায় অসুবিধা হচ্ছে। অনেক পাইকার কাস্টমার আসে, রিটার্ন হচ্ছে। অর্থাৎ মানে হোলসেল মার্কেট যেহেতু অন্যরাও তো বেশি মালপত্র পাচ্ছে না, যেহেতু আপনাদের বন্ধ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো কি আবেদন করেছেন আপনারা বা আপনাদের কি চাহিদা যে এটা কিভাবে এই ব্যাপারটা সমাধান করা যায়? আমরা ওই যে মার্কেটটা যত তাড়াতাড়ি খোলা যায় ততই আমাদের জন্য ভালো হইতো। আমাদের মার্কেটটা এত ঝুঁকিপূর্ণ না। আমরা মার্কেটটা বন্ধ করছি, সামরিক সবার মেয়র সাহেব আমাদেরকে বলছেন বন্ধ রাখার জন্য, আমরা ওই হিসাবে বন্ধ রাখছি। মেয়রের সাথে কি কথা হয়েছে যে আপনারা কবে নাগাদ মার্কেট খুলতে পারবেন বা এটা এরকম কোনো কথাবার্তা হয়েছে আপনাদের? আজকে বলছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয় তারা একটা জরিপ করবে, এসে তারপরে আমাদের খোলা দিবেন। আচ্ছা দর্শক, আমরা যুক্ত আছি বন্দর বাজার মধুবন ছিলাম আমরা এতক্ষণ, এখন আছি সিলেট সিটি সুপার মার্কেটে, যেটাকে মিউনিসিপ্যাল মার্কেট বলা হয়। এবং আবারও জানিয়ে দিতে চাই এটি হচ্ছে সিলেটের বৃহত্তম পাইকারি একটা মার্কেট এবং এই মার্কেট থেকেই কিন্তু সব ধরনের খুচরা মালামাল সরবরাহ করা হয়। গত 2 সপ্তাহের উপর থেকে কিন্তু এই মার্কেটটি বন্ধ আছে এবং বন্ধ থাকার কারণে এই মার্কেটে যারা জড়িত আছেন এখানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে এবং দোকানে কিন্তু মালিক পক্ষ রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ 2 সপ্তাহ ধরে তাদের দোকান খুলতে পারছেন না। এবং এখন যে সময়টা আছে সেই সময়টাতে কিন্তু এই মার্কেটটি পুরোপুরি সরগরম থাকে, কিন্তু আজকে কিন্তু ভূমিকম্প সতর্কতার কারণে এই মার্কেটটি বন্ধ আছে এবং আপনারা যদি দেখে থাকেন যে পুরোটি মার্কেটই কিন্তু শুনশান নীরবতা এবং যারা দোকানের সাথে সংশ্লিষ্ট আছেন তারা অপেক্ষা করছেন সাবি যে টিমটি আছে সেই টিমটি আসবে এবং আসার পরে তারা আসলে একটা তথ্য জানতে চান যে আসলে তাদের মার্কেটটি কবে খুলে দেওয়া হবে। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা সাবি যে টিমটি আছে সেই টিমটির জন্য অপেক্ষা করছি, বিশেষজ্ঞ দলের টিমটি। দর্শক, মানুষজন যেখানে যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। করোনাকালীন সময়ে কিন্তু দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্যের স্থবিরতা দেখা দিয়েছে পুরো বাংলাদেশ জুড়েই এবং এর প্রভাবমুক্ত নয় সিলেটও। ব্যবসা করা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই মানুষজনের মধ্যে একটা অস্থিরতা দেখা গিয়েছে, মন্দা দেখা গিয়েছে এবং অনেকগুলো দোকান কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা ছেড়ে চলে যাচ্ছেন এবং সেই অবস্থায় আসলে ভূমিকম্পের জন্য আসলে জীবন কতটুকু থামিয়ে রাখা যায় সেটাও কিন্তু একটা প্রশ্ন। মানুষজন কিন্তু এখানে অপেক্ষা করছেন, তারা তাদের দোকানটা চান যে কোনো মুহূর্তে যেন খুলে দেওয়া হয়। দর্শক, সাবির বিশেষজ্ঞ যে দলটি আছে তারা এসে সিটি সুপার মার্কেটে পৌঁছে গেছেন। সিটি সুপার মার্কেটে পৌঁছানোর পর আমরা তাদের সাথে সংযুক্ত হব, তারা মার্কেটটি দেখবেন। মূলত বলা চলে পুরনো এই মার্কেটটি আমরা তথ্য পেয়েছি স্বাধীনতার পরপরই 3-4 বছর পরপরই এই মার্কেটটি করা হয়। তবে মার্কেটটির দুপাশে তিনতলা ভবন থাকলেও মাঝখানের অংশটা কিন্তু বেশ ভালোভাবেই সুপ্রশস্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বলেছেন যে কর্মসাধনটি হচ্ছে, যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে তারা নিজস্ব উদ্যোগে এখানকার সয়েল টেস্ট করছেন, অর্থাৎ এখানকার মাটি আসলে ঠিক কতটুকু ধারণ করতে সক্ষম সেই ব্যাপারটি কিন্তু তারা বোঝার জন্য নিজস্ব উদ্যোগে কিছু টেস্টিংয়ের ব্যাপার নিয়েছেন এবং তারা এই সম্পর্কিত তথ্য সাবির যে বিশেষজ্ঞ দল আছেন তাদেরকে তারা এটি জানাবেন। এটা কিভাবে কাজ করছে, আপনারা কি কাজটা করছেন এখানে? সয়েল টেস্টটা কিভাবে করছেন এখানে? সয়েল টেস্টটা এটা ঠিক কিভাবে করা হয়? এটা 5 ফিট ফররে স্যাম্পল কালেকশন, 5 ফিট ফররে 6 ইঞ্চি জায়গা কালেকশন হয় করি।
আমরা একটু বোঝার জন্য আমরা একজনের সাথে কথা বলবো যে এই সয়েল টেস্টের ব্যাপারটা ঠিক কিভাবে করা হচ্ছে, মানে কিভাবে বোঝা সয়েল টেস্ট যাচ্ছে? আমরা বোরিং করিয়ে আমরা ধরুন আমরা 5 ফিট পর স্পিডে নিচ্ছি, ওইগুলি আমরা লেবে পাঠাইলে পরে আমরা বুঝবো মাটির পারবো আমরা প্র্যাকটিক্যালি কিছু বলতে পারবো। অর্থাৎ আপনারা ভেতর থেকে মাটি বের করছেন? জি, জি, মাটি মাটি বের বের করে সেটা এটা আমরা লেবে টেস্টে পাঠাবো। আচ্ছা, এখন কিছুটা ক্লিয়ার হলো দর্শক। আমি আশা করি আপনাদেরও ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যে এখানকার ভেতরে যে মাটিটি আছে সেই মাটিটি তোলা হচ্ছে এবং মাটি তুলে সেটা কিন্তু ল্যাবে পাঠানো হবে। ল্যাবে পাঠানোর পর সেটা সয়েল টেস্ট করার পর আসলে বোঝা যাবে যে এই মাটির গভীরতা আসলে ঠিক কতটুকু। আমি আরেকটু তথ্য আপনাদের সাথে সন্নিবেশ করতে চাই। এটি লালদিঘি সুপার মার্কেট যেটা আছে সেই মার্কেটের পাশেই কিন্তু সিটি সুপার মার্কেট, এবং এই মার্কেটটির সাথে কিন্তু পুরো বন্দর বাজারের একটা সংযোগ রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাবির যে বিশেষজ্ঞ দল যারা এই ভূমিকম্প বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন এবং অন্যান্য মার্কেটগুলো দেখে তারা কিন্তু ইতিমধ্যে সিটি সুপার মার্কেটেও পৌঁছে গেছেন। দর্শক, সাবি বিশেষজ্ঞ দলটি তারা পর্যবেক্ষণ করার জন্য মার্কেটের ভেতরে প্রবেশ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার উৎসুক জনতা যারা আছেন, যারা এই মার্কেটটির সাথে জড়িত তারা কিন্তু তাদের পিছে পিছে যাচ্ছেন এবং তাদেরও আসলে জিজ্ঞাসা যে তাদের মার্কেটটি আসলে ঠিক কবে খোলা হবে এবং আদৌ এই মার্কেটটির ভবিষ্যৎ কী সেটাও কিন্তু তারা জানতে চান। কারণ বলা চলে যে এক একটি দোকানে, পুরো মার্কেটে বিবেচনা না নিয়ে যদি আমরা এক একটি দোকানের কথা বলি তাহলে বলা যায় যে এক একটি দোকানে কিন্তু বিপুল পরিমাণ বিনিয়োগ এখানকার মানুষের, অর্থাৎ সিলেটের যারা স্থায়ী অধিবাসী আছেন তাদের কিন্তু বিপুল পরিমাণ বিনিয়োগ এখানে জড়িত আছে। দর্শক, সাবির বিশেষজ্ঞ দল যারা কাজ করছেন তাদের সাথে একটু বাধ্যবাধকতা আছে, আমরা তারপরে দেখানোর চেষ্টা করছি। তারা দর্শক, একটা ভালো ভিউ দেখানোর জন্য আমরা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আমরা আছি এখন, এবং এই দ্বিতীয় তলা থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে সাবেক বিশেষজ্ঞ দল তারা কি কাজ করছেন বা এখন ঢোকার পরে তাদের অবস্থান কি। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আপনাদের সাথে আছি আমরা। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি সুপার মার্কেটে। সিলেটের অত্যন্ত পুরাতন একটা মার্কেট, বলা হচ্ছে যে 1974 সালে এই মার্কেটটি করা হয়েছিল এবং এরপরে আসলে এই মার্কেটটি আর তেমন একটা পরিবর্তন করা হয়নি। সেই মার্কেটটি এখনও পর্যন্ত রয়ে গেছে। সিলেট সিটি কর্পোরেশনের লাগোয়া এই মার্কেটটি আসলে ভূমিকম্পের কতটুকু ঝুঁকিপূর্ণ সেটা বিবেচনায় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে মার্কেটটি বন্ধ আছে। মার্কেটটি কতদিন ধরে বন্ধ আছে? এই 15 দিন হবে। আপনাদের কাছে কি দিক নির্দেশনা আছে? আপনারা তো এখানকার ব্যবসায়ী, হ্যাঁ, কি দিক নির্দেশনা আছে আপনাদের কাছে মার্কেটটি খোলার ব্যাপারে, বা কি জানেন আপনারা বা কি আশা করেন? আমরা তো মার্কেট তো আশা করি যে ভূমিকম্পটা হয়েছে নতুন দেখা যার যে নতুন যে মার্কেটটা তারা বানাইল এটা তো তোমার ফাটা দিলেইছে, অথচ আমরা একটু পুরানো হইলেও আশা করি দেখা যায় যে মজবুত আছে, বুঝেনি? প্লাস আরও অন্য মার্কেটও আছে, এটা তো মানে যে ফাটা দিচ্ছে না। আচ্ছা দর্শক, আসলে তারা যে ব্যাপারটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে কিন্তু এই মার্কেটের সাথেই লাগোয়া যে রাজা জেসি হাই স্কুল আছে, সেই রাজা জেসি হাই স্কুলের একটা দ্বিতলা ভবনে কিন্তু ভালো ফাটল দেখা দিয়েছে। দর্শক, তারা বলতে চাচ্ছেন যে নতুন ভবনগুলোতে ফাটল হচ্ছে। গত যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে কিন্তু এই মার্কেটে কোনো নতুন ধরনের কিন্তু কোনো ফাটল বা কোনো ক্ষয়ক্ষতি তারা লক্ষ্য করেনি। এই কারণে তারা বলতে চাচ্ছেন যে মার্কেটটি পুরনো হলেও আসলে মার্কেটটির অবস্থান ভালো আছে, তারা এটা বোঝাতে চাচ্ছেন। দেখা সাবির বিশেষজ্ঞ দল তারা কাজ করছেন, দেখা যাক তারা কি ধরনের সিদ্ধান্তে আসেন বা তাদের রিসার্চটা কি হয়।
সিলেট সিটি কর্পোরেশন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দুইয়ের মিলে কিন্তু আসলে একটা ভালো উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ভূমিকম্প ঝুঁকিতে যখন সিলেট তখন ভূমিকম্প ঝুঁকি থেকে আসলে সিলেটকে সেভ করতে তারা কাজ করছেন এবং এই ব্যাপারটি নিয়ে আসলে সব মানুষই কিন্তু তারা পজিটিভ দৃষ্টিকোণ থেকেই কিন্তু সব মানুষজন এই ব্যাপারটি দেখছেন, কারণ ভূমিকম্প ঝুঁকি নিয়ে আসলে সবাই সতর্ক আছেন। তবে মানুষজন চান যেন সঠিক দিক নির্দেশনা তারা পান এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই তারা যেন আসলে বুঝতে পারেন যে আসলে কতটুকু ঝুঁকির মধ্যে তারা আছেন। দর্শক, আমরা বেশ কিছু বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নেপালে কিন্তু একটা বড় ভূমিকম্পের আগে কিন্তু ছোট বড় অনেকগুলো ভূমিকম্প হয়েছিল এবং সেই ধরনের একই ধরনের সিমটম কিন্তু সিলেটেও দেখা যাচ্ছে, অর্থাৎ সিলেটেও কিন্তু ছোট বড় অনেকগুলো ভূমিকম্প গত 10-11 দিনের মধ্যে হয়ে গেছে। ভূমিকম্প ঝুঁকিতে থাকা পুরো বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে এবং পুরোপুরি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা হচ্ছে সিলেট শহর। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছিল 3-4 দিন আগে, সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু ছিল জালালপুর এবং জালালপুর থেকে উৎপত্তি স্থল হলেও জালালপুরে কিন্তু তেমন একটা ভূকম্পন অনুভূত হয়নি, অনুভূত হয়েছে সিলেট শহরের মধ্যে। দর্শক, আমরা অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন সিটি সুপার মার্কেট এবং গত 2 সপ্তাহ ধরে মার্কেটটি বন্ধ আছে। সিলেটের অন্যতম পাইকারি বাজার বলা চলে এই মার্কেটটি এবং সবচেয়ে কম মূল্যে এখান থেকে আসলে খুচরা ব্যবসায়ীরা তাদের মালপত্র সংগ্রহ করেন, কিন্তু 2 সপ্তাহ ধরে মার্কেটটি বন্ধ থাকায় খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে, অর্থাৎ অনেক জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। দর্শক, সাবির ভূমিকম্প দল কাজ করছে একদিকে এবং আমরা একটু মার্কেটের দ্বিতলা অংশের যে ব্যাপারটি আছে সেটা দেখানোর চেষ্টা করছি। মার্কেটটি দোতলা হলেও অনেকগুলো জায়গা রেখে কিন্তু এখানকার যে মূল বারান্দা আছে সেই বারান্দাটা কিন্তু প্রচুর সরু, অর্থাৎ এখানে যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু মানুষজন বের হয়ে আসার প্রক্রিয়াটা কিন্তু খুব একটা ভালো হবে না। সে কারণে এই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং মার্কেটটি দেয়াল পুরনো হলেও কিন্তু এখানকার দোকানগুলো ঘিঞ্জি থাকার কারণেই আসলে এই আমলে নিয়ে এই মার্কেটগুলো বন্ধ রাখা হয়েছে। এটা আমরা এখন অবস্থান করছি এই মার্কেটের 2য় তলায় এবং যদি একটু বারান্দাগুলো যদি একটু প্রশস্ত হতো তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে কিন্তু মানুষজন বের হয়ে আসতে পারতেন। তুমি কোন দোকানে কাম করো? হ্যাঁ, ওই যে সামনের দোকানে কাম করি। কিতার দোকানে কাম করো? কসমেটিক্সের দোকান। তো এখন আবার লাগে নি দোকানও? না, এখন দোকানে আইছি না, এমনি কি দেখতে পাইলাম যে মার্কেটের কি অবস্থা। কতদিন থেকে দোকান বন্ধ? দোকান তো প্রায় 15 দিন বন্ধ। ইয়ে ফাইরাইন বেতন স্যালারি যেটা পাও? বেতন স্যালারি বলতে মাস ফুলে তো বেতন পাইতাম। আর ফাইদা কি তা ফাইবাইনি? দি পাইমু। ঠিক আছে। দর্শক, আমরা একজন দোকান কর্মচারীর সাথে কথা বলছিলাম এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটা আসলে সাবির বিশেষজ্ঞ দল তারা প্রবেশ করেছেন মার্কেটের বিভিন্ন জায়গা, তারা অনুসন্ধান করে দেখছেন। এই মুহূর্তে আসলে মধুবন সুপার মার্কেট থেকে বের হয়ে তারা যে কথাটি বলেছেন সেটাই আসলে হয়তো বিবেচ্য বিষয় হবে, যে তারা পুরো ব্যাপারটির পর্যবেক্ষণ করে তথ্যগুলো এক করে তারা কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, ভূমিকম্প নিয়ে আসলে আতঙ্ক নয়, ভূমিকম্প নিয়ে সচেতনতাটাই আসলে সবচেয়ে বেশি জরুরি। আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম সিলেট নগরীর বন্দর বাজার এলাকা থেকে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি মধুবন থেকে আমরা এখন সিটি সুপার মার্কেটে অবস্থান করছি এবং এই মার্কেটটি ঝুঁকি বিবেচনায় গত 2 সপ্তাহ ধরে বন্ধ আছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ নয় এবং সাবির বিশেষজ্ঞ দলের প্রতি তারা অপেক্ষা করছিলেন যে সাবির বিশেষজ্ঞ দল কখন পৌঁছাবে, কখন তারা রিপোর্ট পাবেন এবং তারা তাদের ব্যবসায় ফিরে যাবেন। আমরা আশা করব মানুষের জানমালের নিরাপত্তা বজায় রেখে সবগুলো প্রতিষ্ঠান কাজ করবে এবং মানুষজনও এ ব্যাপারে সচেতন থাকবেন। দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এতক্ষণ সংযুক্ত ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। আর লাইক কমেন্টস যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। খুদা হাফেজ।